ভরপেট বাঙালি থেকে বন্ধুরা, আমরা যেরকম লাউ চিংড়ি রান্না করি, চিংড়ি মাছ তো যেখানে পড়ে সেটাই অমৃত। তো আজকে রান্না করব লাউ লাউ কাঁকড়া। এই যে ছোটো চিতি কাঁকড়া নিয়ে এসে, এই দেখুন ছোটো ছোটো করে ছোটো ছোটো কাঁকড়া আমি ভেজে তুলে রেখেছি। এবার লাউটা এই যে এই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার লাউটা ছেড়ে দিই। লাউটা না ছোটো ছোটো ডুবু ডুবু করে কাটবেন, তাহলে কাঁকড়ার সঙ্গে ম্যাচ করবে। কাটার উপরে কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে। একটু নুন দিয়ে দিচ্ছি, লাউটা মজে যাবে তাহলে তাড়াতাড়ি করে। এটা দেখাতে হবে না, কাঁকড়া দিয়ে রান্না করব তো। 1 চিমটি হলুদ দিচ্ছি। বেশি না, অল্প একটু দিয়েছি। নুন দেওয়া হয়েছে। এবার লাউটা একটু মজে যাক, তারপরে কাঁকড়াগুলো দিব। এইভাবে লাউ কাঁকড়া রান্না করে খেয়ে দেখবে, এটা খুব ভালো খেতে লাগে। কাঁকড়ার একটা সুন্দর গন্ধ হয়। চিংড়ি মাছ দিলে যেমন গন্ধ হয়, কাঁকড়াতেও তো একটা গন্ধ হয়। সবারই তো নিজস্ব গন্ধ থাকে। এটা একটু ঢাকা দিয়ে দিলাম, লাউটা একটু সিদ্ধ হোক। কচি লাউ বন্ধুরা, দেখুন আমার লাউ কিন্তু একদম সিদ্ধই হয়ে গেছে। এবার আমি এই কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে একদিন খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। এইভাবে ডুমু ডুমু করে কাটবেন। তরকারির কাটার উপরে তরকারির স্বাদ নির্ভর করে। যত সুন্দর করে কাটবে, আমার এই কাঁকড়াগুলো যেমন ডুমু ডুমু, তরকারি লাউটাও আমরা ডুমু ডুমু করে কেটে নিয়েছি। একটু চিনি দিয়ে দিচ্ছি। লাউতে একটু চিনি না দিলে আবার টক টক খেতে লাগে, এর জন্য। আর একটুখানি সামান্য দেখলেন তো, 1 চিমটে হলুদ দিয়েছি। আমার ব্লগটা এখানেই শেষ হয়ে গেল। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমি একটুখানি এই যে আটা গোলাটাতে একটু ঘন হয়ে যাবে, আর একটু সিদ্ধও হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, আর বাকি নেই সিদ্ধ হতে। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর @ ভরপেট বাঙালিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। এইভাবে লাউ কাঁকড়া রান্না করে খাবে, খাবারটা জমে যাবে আজকের দুপুরে। এখন চিতি কাঁকড়া উঠছে, বর্ষাকাল তো, এখন কাঁকড়া উঠছে। একটু ঢাকা দিয়ে রাখি, স্ট্যান্ডিং টাইম। নমস্কার।